ক্লাসে বসে থাকা এই ছেলেটি তার দিকে আঙুল তুলে বলল, তোমার চোখে যদি এখন কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু আর কখনো সোজা হবে না, টেরা হয়েই আটকে থাকবে। এই কথা শুনে সে হেসে ফেললো। সে ভাবলো এটা হয়তো সে মিথ্যা করে বলছে, তাই তাকে ভুল প্রমাণ করার জন্য সে নিজের মাথায় জোরে একটি থাপ্পড় মারলো। এরপর সে সাধারণভাবে তাকানোর চেষ্টা করলো, কিন্তু এবার তার চোখ দুটো আর সোজা হচ্ছিল না। সে মজা করে এমনটা করেছিল, তবে সে সত্যি এখন একটা বড় সমস্যায় পড়ে গেছে। ভয়ের চোটে সে বলল, দাঁড়াও, আমি এখনই বাথরুম থেকে আসছি। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন মিস মেরি। তাকে দেখেই ছেলেটি সেখানেই চুপ করে দাঁড়িয়ে পড়লো, কারণ এর আগেও তিনি তাকে বলেছিলেন আবার বদমাইশ করলে তোমাকে স্কুল থেকে বের করে দেব। মিস মেরি ব্যাগ রেখে ছেলেটিকে বললেন, আজ আর কোনো মজা নয়, তুমি তাড়াতাড়ি এই টেরা চোখে তাকানো বন্ধ করো। পুরো ক্লাস চুপ করে তাকিয়ে রইল। ছেলেটি ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি পারছি না ম্যাম, আমার চোখ সোজা হচ্ছে না। ম্যাম মনে করলেন সে আবার হয়তো মজা করছে, তাই ফোন বের করে বললেন, চোখ ঠিক করো, না হলে প্রিন্সিপালকে ডাকবো। ঠিক তখনই আগের ছেলেটি দাঁড়িয়ে বলল, ও ভান করছে না ম্যাম, আমার মা বলেছিলেন টেরা চোখে তাকানোর সময় মাথায় আঘাত করলে এমনটা হয়ে যায়। ম্যাম তাকে থামিয়ে বললেন, তোমার মা কোনো ডাক্তার নয়, বসো চুপ করে। তাই বলেই তিনি প্রিন্সিপালকে ফোন করলেন। ছেলেটি ভয়ের চোটে মুখ ঢেকে নিল। প্রিন্সিপাল দ্রুত ক্লাসে এসে বললেন, এখানে হচ্ছেটা কি? ম্যাম বললেন, এই ছেলেটি আবার বদমাইশ করছে। তখন সে মাথা ধরে বলল, আমি সত্যি বলছি আমার চোখ সোজা হচ্ছে না। ম্যাম বললেন, এক সেকেন্ড, আমি দেখাচ্ছি। তিনি তার সামনে গিয়ে নিজের চোখ টেরা করলেন আর বললেন, অনেক হয়েছে, আমার সামনে এসব নাটক করো না তো, এবার তাড়াতাড়ি এসব বন্ধ করো। তাই বলে তিনি চোখ সোজা করার চেষ্টা করলেন, কিন্তু হলো না। তিনি বারবার পলক ফেললেন, চোখ ঘষলেন, তারপর প্রিন্সিপালের দিকে তাকিয়ে বললেন, স্যার আমার চোখ সোজা হচ্ছে না। প্রিন্সিপাল বললেন, মিস মেরি, আপনি কি বাচ্চাদের মতো মজা করছেন? ম্যাম জোরে জোরে নিজেকে থাপ্পড় মারলেন, তবুও ঠিক হলো না। এদিকে ছেলেটি একদম হতবাক। তখন সেই আগের ছেলেটা চেয়ারের ওপর উঠে বলল, আমার মা কখনো মিথ্যা বলেন না, এবার থাকুন টেরা হয়ে।